ডক্টর ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা করেছিলাম। আজকে আমরা কেন তার পদত্যাগ চাই? আজকে আমরা কেন ঐক্যমত্য কমিশনের পদত্যাগ চাই? তার সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করা উচিত। সেটা হলো, সর্বপ্রথম আমাদেরকে ঐক্যমত্য কমিশনে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা কি সংবিধানের মূল 4 নীতি বহাল রাখতে চান? না এই সংবিধানের মূল 4 নীতি আপনারা পরিবর্তন করতে চান? তখন আমরা বলেছিলাম, 30 লক্ষ শহীদের রক্তে লিখিত বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের মূল 4 নীতি সেটা আমরা বহাল রাখতে চাই। কারণ আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অবমাননা করতে পারি না। আমরা সেই 30 লক্ষ শহীদের রক্তকে অবমাননা করতে পারি না। আমাদের এনসিপির মতো এত বড় দুঃসাহস হয়নি যে যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার একটি স্বাধীন দেশ দিয়ে গিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, সেই 30 লক্ষ শহীদের রক্ত উপেক্ষা করে 3 লক্ষ মা বোনের ইজ্জত সম্মান উপেক্ষা করে এনসিপির মতো যে বলবো যে না আমরা সেই সংবিধান মানি না, সেই ভূখণ্ড মানি না, আমরা রাজাকার, সেই কথা আমাদের মুখে বলা সম্ভব নয়। আমরা জাতির কাছে আরো স্পষ্টভাবে বলতে চাই, আমাদের পক্ষে বলা সম্ভব নয় আমরা রাজাকার, আমাদের পক্ষে বলা সম্ভব নয় এই সংবিধান মানি না, আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে এই সংবিধানে ইসলামী প্রজাতন্ত্র অন্তর্ভুক্ত হোক। কারণ মুক্তিযুদ্ধের সময় এদেশের হিন্দুরা মুক্তিযুদ্ধ করেছেন, এদেশের বুদ্ধরা মুক্তিযুদ্ধ করেছেন, এদেশের খ্রিস্টানরা মুক্তিযুদ্ধ করেছেন। সেই 30 লক্ষ শহীদের রক্তের সাথে জড়িত আছে আদিবাসীদের রক্ত সহ বিভিন্ন ধর্ম বর্ণ জাতির রক্ত। সেই রক্তের সাথে প্রতারণা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরে ঐক্যমত্য কমিশন আমাদের বারবার চাপাচাপি করলেন, আপনারা সংবিধানের মূল 4 নীতি পরিবর্তন করুন। আমরা সেইখানে ভিন্ন মত পোষণ করে আমরা বুঝতে পারলাম তারা মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করবেন, তারা স্বাধীন সার্বভৌমত্বের উপর আঘাত করবেন, তারা এদেশে করিডোর দিবেন, তারা এদেশে বন্দর দিবেন, তারা এদেশে স্টারলিংক আনবেন। তাই আমরা যখন বুঝতে পারলাম আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আর সুরক্ষিত নয়, তখন আমরা ডক্টর ইউনূসকে বললাম, আসসালামু আলাইকুম, আমরা ঐক্যমত্য কমিশন মানি না এবং এর পদত্যাগ চাই, ঐক্যমত্য কমিশন বাদ দিন। আমরা দেশে কি দেখলাম, মাঝে মাঝে মব জাস্টিস আমরা দেখছি, কিন্তু কখন কখন আমরা মব জাস্টিস দেখছি সেটাও আজকে ব্যাখ্যা করা উচিত। কারণ আমরা মনে করছি এই মব জাস্টিসের উস্কানিদাতা ডক্টর ইউনূস সাহেব। কিভাবে তিনি উস্কানিদাতা? এদেশে সবচাইতে বড় মব জাস্টিসটা যখন হলেন, তখন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের 5 বছরের ট্যাক্স মওকুফ করে নিলেন। তার মানে কি তিনি কি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করবেন সেই কারণে মব জাস্টিস করেছিলেন? তারপরে
ধানমন্ডি থেকে যত জায়গায় মব জাস্টিস হয়েছে, সেই সময় দেখলাম স্টারলিংকের ব্যবসা, বাংলাদেশে স্টারলিংকের ব্যবসা অনুমোদন দেওয়া হয়েছে। তারপরে যখন মব জাস্টিস দেখলাম, তখন আমরা দেখলাম আমার বাংলাদেশে করিডোর দেওয়া হচ্ছে আমাদের জনগণের সাথে আলাপ আলোচনা না করে। তারপরে একটি মব হলেন, মব জাস্টিস হলেন। সেই সময় আমরা দেখলাম আমার সমুদ্র বন্দর তিনি বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছেন। তারপরে সর্বশেষ যে মব